হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট রেসিপি, যেটা আমি তোমাদের ভিডিওর লাস্টে বলবো। এই ভিডিওটা দেখলেই তোমরা এই রেসিপিটার সিক্রেট জানতে পারবে অ্যান্ড এটার নেমটাও জানতে পারবে। এটার নামটা কি? এটার নামটা কিন্তু খুব কমন একটা নাম, তোমাদের হাফ বলে দিলাম। তো চলো শুরু করা যাক। এখানে আমি 3টা বেগুন নিয়েছি, তো 3টাই আমি কাটারের সাহায্যে এগুলো ছুলে নেব। দেখো আমি ছুলতেই পারি না, কি বেগুন আনছে, একটু লম্বা বেগুনও আনে নাই। ব্যাটারটারে কি বেগুন আনতে বলছে আর কি বেগুন নিয়ে আসছে। তো দেখো একটা আমি অলমোস্ট ছুলে ফেলেছি, হয়ে গেছে আমার ছোলা। অ্যান্ড সেকেন্ডটাও ছুলে নিব এইভাবে। ওমা, সেকেন্ডটা তো খুব ভালোই ছোলা হইতাছে। যাক, ভালোই। এই যে বেগুনের প্রশংসা করলেই উনি আর ছুলতে চায় না, এটা কোনো কথা হইল? যাই হোক, অনেক কষ্ট করে এটাও ছুলা ফেললাম। দেন 3 নাম্বার বেগুনটাও ছুলে ফেললাম। এটা এখন কাটিংয়ের পালা। তো দেখো এটা আমরা একদম চিরিবিরি চিরিবিরি করে কেটে নিব। এই রেসিপিটা করার জন্য আমার মতো একদম ঝিরিমিরি করে কাটতে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখো আমি একদম এগুলা ঝিরিমিরি করে কেটে নিয়েছি। দেখছো? এই দেখো, এটা আমি কেটে দেখলাম পোকার কিনা। হ্যাঁ, ওইটাতে পোকা বের হয়েছিল, তাই ওইটা আমি আর নিই নাই। এখন এটা আমি ঝিরিবিরি করে কেটে নিয়েছি। এখন আমি পানিতে ভিনেগার দিয়ে এই বেগুন দুইটাকে ভিজিয়ে নিব, ভিজিয়ে রেখে দিব। এখন আমি 2টা বেগুনের জন্য 2টা ডিম ফেটিয়ে হাফ চামচ মরিচ গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2টা রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি হাতে সুন্দর করে মিক্স করে নিব, মেখে নিব। অ্যান্ড এই যে আসছে হরতালের পালা। এটা অবশ্য হরতাল না, এটা আমি টোস্ট বিস্কুট গুঁড়া করতেছি, বাট মনে মনে ভাবতেছি এটা আমি কালা চাঁদের ছেঁচতেছি পুতা দিয়া। যাই হোক, আমার কাল্লুটারে গুতাগুতি করা শেষ। এখন আমি এটা ট্রান্সফার করে নিব একটা বোলে। না, এটা তো বোল না, এটা তো প্লেট। সরি। তো দেখো আমি এটা প্লেটে ট্রান্সফার করে নিছি। এখন আসলাম এই বেগুনের কাছে। তো বেগুন 2টা আমি পানি থেকে উঠিয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিব। পানিটা কিন্তু অবশ্যই মুছে নিতে হবে। তো 2টা বেগুনের পানি আমি ভালোভাবে মুছে নিচ্ছি। দেখো, তো আমি এগুলো মুছে ফেলেছি। এখন আমি নেক্সট প্রসেসে যাব। এখানে আমি ওই ডিমের মিশ্রণটাকে এটা ভিজিয়ে নিব। এখন আমি সেই আটার মিশ্রণে এটা কুটিং করে নিব। দেখো এটা আমি খুব সুন্দর করে কুটিং করে নিব অ্যান্ড হাত দিয়েও দিয়ে দিব। দেখতেছি যে হাত না লাগায় পারতাছি না, শেষে হাত লাগাইতেই হইল। সমস্যা নাই, লাগাইলাম, আমরা তো বাঙালি। দেন আবার ডিমে ভিজাইয়া নিলাম, ডিমের ভিতরে আবার গোসল করায় নিলাম। দেখো হয়ে গেছে আমার গোসল করানো। এখন সেই টোস্ট বিস্কুটের গুঁড়ার উপরে আবার কুটিং করে নিব। দেখো খুব সুন্দর করে এটা কুটিং করে নিচ্ছি। অ্যান্ড আমার কুটিং করা অলমোস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। এখন আমি একটা চুলায় আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এখন আমি সেই গরম তেলে এটা ভেজে নিব। এটা আমি নর্মাল হিটে ভেজে নিব। এক পাশ ভাজা হলে আমি আরেক পাশে যাব। যে পর্যন্ত না এক পাশ ভাজা হচ্ছে আমাদের ওয়েট করতে হবে। তো দেখো আমি সুন্দর করে আবার চামচ দিয়ে এটা উপরে উঠাই দিতেছি। দেখো আমার এক পাট কি সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ। এখন ওই পাট দেখি কি হয়। দেখো নোনো পাটি আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তোমাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি।
এটা আমি তোমাদের একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। আমি তোমাদের আরও একটা করে দেখাচ্ছি। দেখো, এই সেকেন্ড বেগুনটাও আমি ভেজে নিব। আমি 2টা বেগুন নিয়েছিলাম, 2টাই তোমাদের ভালোভাবে দেখায় দিলাম, তোমাদের যদি বুঝতে অসুবিধা না হয়। তো গাইস, এখন সিক্রেটটা বলার পালা চলে এসছে। এইটার নাম হচ্ছে ওই যে সমুদ্রে থাকে না, কি বলে, অক্টোপাস। এইটার নাম হচ্ছে অক্টোপাস। এটা আমি এফবিতে দেখে লোভ সামলাইতে পারি না, দেন আমিও ভাবলাম যেহেতু বেগুন আছে আমিও এটা বানাই ফেলি। দেন খায় আমার এত ভালো লাগছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আমার দোনোটাই ভাজা হয়ে গেছে। আর আপু কি খাওয়ার জন্য কাড়াকাড়ি করতেছিল, কিন্তু আমি তো না দিবই না আপুকে, একদমই না। আমি কষ্ট করে বানাইছি, আমি আগে খাবো না, আপু খাবে। তো খায় আমি তো জাস্ট ওয়াও, মানে এত টেস্টি, মানে আমার কষ্ট বৃথা যায় নাই, উপকারেই আসছে, ভালোই লাগছে। সামনে যেহেতু বিশ্বকাপ, তোমরা খেলা দেখবে আর এটা খাবে, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্লিজ আমাদের একটা লাইক দিয়ে দিও। বা